আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আফরোজা কুকিং ভিডিওতে। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে গ্যাসের চুলায় বানানো চকলেট সফট কেক। আমি এই কেকটি কিভাবে বানিয়েছি চলুন সেটা দেখে নেওয়া যাক। কেক বানাতে আমার যেই উপকরণগুলো দরকার সেগুলো হলো লবণ, তেল, চিনি, চকলেট, দুধ, ডিম এবং ময়দা, তার সাথে আছে বেকিং পাউডার। তার সাথে নিয়েছি একটি বাটি, একটি হ্যান্ড উইংস। এবার আমি প্রথমে ডিমটি ঢেলে নেব বাটিতে। আমি আগেই দুটো ডিম ভেঙে নিয়েছিলাম। এবার আমি একটি হ্যান্ড উইংসের দ্বারা ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে চিনি অ্যাড করব। এবার আমি চিনিটা ঢেলে দিচ্ছি। চিনিটা আমাদের পরিমাণ মতো নিতে হবে। আমি চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম এবং চিনি আমি মিক্স করব ভালোভাবে। যখন আমার ডিম এবং চিনি ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, এরপরে আমি ময়দাটা দিয়ে দেব। ময়দাটা আমি একটা চালনা দিয়ে চেলে দেব, নইলে এটা ভালোভাবে মিক্স হবে না। যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে, তারপরে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটি দেওয়া হয়ে গেলে আমি এটাও মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি চালনা দিয়ে ময়দাটা চেলে নেব। ময়দাটা চালানোর সময় তখন আমি তার ভিতরে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা আমি ময়দার সাথে চেলে নেব। আমার ময়দাটা চালা শেষ হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটা বাটিতে ঢেলে দেব। এবার আমি আস্তে আস্তে একটা চামচের সাহায্যে ময়দাটা ডিম এবং চিনির সাথে যে ফেটানো ছিল তার ভিতরে আমি ময়দাটা ঢেলে দিয়েছি। এবার আমি তার সাথে ডেইরি মিল্ক চকলেটটা মিক্স করব। আমি এটা গরম পানি দিয়ে আগেই লিকুইড করে রেখেছিলাম। এবার আমি ভালোভাবে হ্যান্ড উইংসের দ্বারা এটা মিক্স করে নেব। তার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার ভালোভাবে এটা মিক্স করতে হবে যেন এর ভিতরে কোনো গোটা গোটা কিছু না থাকে। তার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার আমি দুধ দিয়েছি পরিমাণ মতন, কারণ আমার দুটো ডিম দিয়ে কেক বানানো, তার ভিতরে তো সব কিছু পরিমাণ মতো দিতে হবে। আপনারা চাইলে বেশি করে, যখন বেশি ডিম দিয়ে বানাবেন তখন সব কিছু পরিমাণ মতো একটু বেশি বেশি করে দিতে হবে। এবার আমার চকলেট বাকিটুকু আমি ঢেলে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্সটি সুন্দর করে করতে হবে। এবার আমি বাড়িতে কেক বানাবো। তেল দিয়ে দেবো। তেল সুন্দর করে দিয়ে যতটুকু থাকবে সেটা করে ঢেলে রেখে দেবো। তার ভিতরে আমি একটু সাইজ করে একটি কাগজ কেটে নিয়েছি নিচে বসানোর জন্য। কাগজটা দিলে কেকটি লাগার সম্ভাবনা থাকে না, কেকটি সুন্দর হয়। এবার আমি যে ফেটানো ময়দাটা সেটা আমি বাটিতে ঢেলে দেবো আস্তে আস্তে করে। আর এটা বেশি পাতলা করা যাবে না। আমি আপনাদের আরেকটু দেখাবো ঢালার সময়, আপনারা খেয়াল করবেন এটা আমি কীভাবে ঘন না পাতলা রেখেছি সেটা খেয়াল করবেন। এটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এবার আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এরকম বাটারটা রাখতে হবে ময়দাটা। এবার আমি সবটুকু ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আমি একটা কাঠি দিয়ে এটা নেড়ে চেড়ে দেবো। বাবলসগুলো এটা ঢালার পরে দেখা যায় উপরে অনেকগুলো বাবলস ওঠে, ওগুলো আমার ভেঙে দিতে হবে। আস্তে আস্তে একটু টাক দিয়ে এভাবে করে এটা কাঠির দ্বারা এটা ভেঙে দেবো।
আর আমি অন্যদিকে একটি গ্যাসের চুলায় পাতিল দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বাটিটি পাতিলের ভিতরে দিয়ে দেবো, একটা সরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, স্টিলের স্ট্যান্ড। আমি ঢাকনাটা দিয়েছি, কিন্তু একটু পরে ঢাকনাটা উঠিয়ে ফেলবো। তার উপরে আমি একটা সরা দিয়ে দিয়েছি। এবার 10-15 মিনিট এভাবেই হালকা আঁচে কেকটি হবে। দেখুন কেকটি কতটা বড় হয়ে গিয়েছে। আবার আমি 15-20 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখতেছি যে কেকটি প্রায় হয়ে গিয়েছে। একটা কাঠির দ্বারা আমি দেখতেছি কেকটি হয়ে গিয়েছে। এবার আমি কেকটি নামিয়ে ফেলব। দেখুন কত সফট হয়েছে কেকটি। আমার কেকটি বানানো শেষ, আমি এটা এখন ঢালবো, একটা প্লেটে ঢেলে নেব। আপনাদের আমার কেক যদি বানানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার কেকটি কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।